আমাদের টর্চার করে আমাদের চোখ বেঁধে 3 দিন পরে আমাদের স্পিরিট বোটে উঠাইয়া সুন্দরবনে আমাদের ফেলে দিয়েছে। আমরা ওইখানে ছিলাম। তারপরে আমরা একটা টাওয়ার দেখতে পাইছি, টাওয়ারে টিপ টিপ করে আলো জ্বলছে। ওই টাওয়ারটা দেখে আমাদের মনে হচ্ছে যে আমাদের এখানে মনে কোনো লোক আছে। সেইভাবে আমরা ওই পানি পথে ওই সাঁতরাই ওই টাওয়ারের ধারে গেছি। টাওয়ারের ধারে যাই আমরা দেখি কিন্তু আমাদের বাংলাদেশের ফরেস্টার ওদের কাছে গেলে ওরা আমাদের আচ্ছাড়া দিয়ে ওরা আমাদের এই কোস্টগার্ডকে বাংলাদেশের কোস্টগার্ড আমাদের এখানে এনে 26 তারিখে রাত 5টার দিকে আমাকে আটক করেছে। তখন ওই কী একটা এয়ারপোর্টের নাম আমি জানি না, মনে নেই। ওই এয়ারপোর্টেতে আমাকে ফেলে উঠে ওর থেকে আর একটা জায়গা নিয়ে যায়, আমাকে ছেড়ে দেবে সেই কথা বলে। কিন্তু পরে কোন জায়গায় আমাকে নিয়ে আসছে, নিয়ে জানি না, একটা জাহাজ উঠেছে আমাকে যে সময় নিয়ে যায় প্লেনের থেকে চোখ বাঁধে, হাত বাঁধে, পা বাঁধে নিয়ে যায়। আমরা কিছু টের পাই না যে কোন জায়গায় নিয়ে যায়। তখন জাহাজের পর নিয়ে রাখি ওই জায়গায় আমাকে 3 দিন রাখে। 3 দিন রাখে আমাকে খাদ্য খাবার দিয়ে নেই, মারধর করেছে পড়েছে। এরপরে 3 দিন পর একদিন রাত হয়তো আনুমানিক 9টা 10টা এরকম ওই জায়গাতে আমাকে ছোটো একটা নদীতে ওই লইকে যাতে আমাকে ওই উঠে সাগরের মধ্যে দিয়ে আমাকে চালায় নিয়ে আসছে। খাবারে ফেলাই দিয়ে কথা ওই যে তোকে বাংলাদেশ চলে সাগরের পুল দিয়ে এগোচ্ছিলাম। এরকম এগোতে আমরা দেখা গেলো এই সময় 2টা 2:30 বাজে গেছে সকাল থেকে। তারপর আমরা একটা বড় একটা এন্টেনার পাইছি উঠলাম আমরা, ওইটা পাই আমাকে একটু সাহস হয়েছে। তখন ওইদিকে আমরা আগে গেলি, সেটা পাইছি আমাকে যে ফরেস্টার অফিসারকে ক্যাম্প ওই জায়গায়